নমস্কার সবাইকে বন্ধুরা, আজকের সন্ধ্যার খবরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে 29 ফেব্রুয়ারি 2024 ইংরেজি ত্রিপুরা খবর পত্রিকায় উঠে আসা কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইনের বিস্তারিত আলোচনা কি দেওয়া হয়েছে সেটা এখন আমরা দেখব। প্রথমে যেই হেডলাইনটির বিস্তারিত আলোচনা দেখব সেই হেডলাইনটির নাম হলো মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে চূড়ান্ত হল রণকৌশল। শুক্রবার থেকে 3 দিনের বাজেট অধিবেশন শুরু। রাজ্যপালের ভাষণের পরই বাজেট পেশ। এখানে বলা হচ্ছে, রাজ্য বিধানসভার আসন্ন বাজেট অধিবেশন ঘিরে শাসক দল বিজেপির বিধায়কদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহার নেতৃত্বে। শ্রী সাহার সরকারি বাসভবনে আয়োজিত এই বৈঠকে রাজ্য মন্ত্রিসভার বিভিন্ন মন্ত্রী সহ বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল ও প্রাক্তন অধ্যক্ষ রতন চক্রবর্তী অংশ নিয়েছেন। এছাড়া রাজ্য মন্ত্রিসভার প্রবীণ সদস্য রতনলাল নাথ সহ অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী, সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া প্রমুখ অংশগ্রহণ করেছেন এই বৈঠকে অংশ নিয়েছেন রাজ্য বিধানসভার শাসক দলীয় বিধায়করা। তাদের মধ্যে রয়েছে রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও ৪৫ কমলপুর সাধারণ বিধানসভা আসনের বিধায়ক মনোজ কান্তি দেব সহ অন্যান্যরা। এই বৈঠকে আসন্ন বিধানসভায় শাসক দলীয় মন্ত্রী বিধায়কদের রণকৌশল চূড়ান্ত করা হয়েছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহার নেতৃত্বে আয়োজিত এই বৈঠকে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা নিয়ে কোনো আলোচনা হয়নি বলে বৈঠক সূত্রে পাওয়া খবরে জানা গেছে। আগামীকাল অর্থাৎ 1 মার্চ থেকে ত্রয়োদশ বিধানসভার বাজেট অধিবেশন শুরু হবে। এই অধিবেশন চলবে সব মিলিয়ে 3 দিন। অধিবেশন শেষ হবে 5 মার্চ। মাঝখানে 2 দিন 2রা ও 3রা মার্চ বন্ধ থাকবে বিধানসভা অধিবেশন। রাজ্যের সংসদীয় বিষয়ক মন্ত্রী রতনলাল নাথ এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে একথা জানিয়েছেন। লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে দ্রুত অধিবেশন শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে উল্লেখ করেন রাজ্যের মন্ত্রিসভার প্রবীণ সদস্য। বিধানসভা অধিবেশনের প্রথম দিন 1 মার্চ অতিরিক্ত ব্যয় বরাদ্দ পেশ করা হবে। একই সঙ্গে পেশ করা হবে 2024-25 অর্থ বছরের জন্য বাজেট। রাজ্যের অর্থমন্ত্রী প্রবীণ সিংহ রায় বিধানসভায় অতিরিক্ত ব্যয় বরাদ্দ ও বাজেট পেশ করবেন। বিধানসভা অধিবেশনের প্রথম দিনই দি ত্রিপুরা পাবলিক ডিমান্ড অ্যাক্টের সংশোধনী প্রস্তাব আনা হবে। বাজেট অধিবেশন নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মন্ত্রী বলেন, শাসক ও বিরোধী দলের বিধায়কদের সর্বসম্মতির ভিত্তিতেই উল্লেখিত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই উপলক্ষে আয়োজিত এক বৈঠকে অংশগ্রহণ করেছেন শাসক দল বিজেপির পাশাপাশি বিরোধী কংগ্রেস, সিপিএম ও তীব্রমতার প্রতিনিধিরা। তারা সবাই মিলে বিধানসভা অধিবেশনের নির্ঘণ্ট স্থির করেছেন বলে উল্লেখ করেন রাজ্যের সংসদীয় বিষয়ক মন্ত্রী রতনলাল নাথ। বৈঠক শুরু হবে প্রথামাফিক রাজ্যপালের ভাষণের মাধ্যমে। তারপরই বিধানসভায় রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় পেশ করবেন 2024-25 অর্থ বছরের জন্য ব্যয় বরাদ্দ তথা বাজেট প্রস্তাব। বন্ধুরা, এখন আমরা যেই হেডলাইনটির বিস্তারিত আলোচনা দেখব সেই হেডলাইনটির নাম হলো ভগবানের হাত ধরে সিপিএম কংগ্রেস ছেড়ে সামিল পদ্মবনে। আসন্ন লোকসভা নির্বাচন গুনিয়ে আসতেই বাজপেয়ী বাড়ছে যোগদানের প্রতিযোগিতা। এখানে বলা হচ্ছে, শাসক দল বিজেপিতে যোগদানের যেন প্রতিযোগিতা শুরু হয়েছে রাজ্যের উত্তরাংশে। আবারও উত্তরাংশের 29 জেলার আওতাধীন 50 পাবিয়াচোরা তফসিলি জাতি সংরক্ষিত বিধানসভা কেন্দ্রে শাসক দল বিজেপিতে যোগদানের ঘটনা ঘটেছে। বিধানসভার আশ্রমপল্লী এলাকায় আয়োজিত এই সভায় সিপিএমের প্রাক্তন পঞ্চায়েত সদস্য অসীম দেব সহ বেশ কয়েকজন যোগ দিয়েছেন বিজেপিতে। যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে বরণ করে নেন 50 পাবিয়াচোরা তফসিলি জাতি সংরক্ষিত বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক ভগবান চন্দ্র দাস। আসন্ন লোকসভা নির্বাচনের আগে ভারতীয় জনতা পার্টি তথা বিজেপিতে যেন যোগদানের হিড়িক লেগেছে। প্রতিদিন রাজ্যের কোথাও না কোথাও বিভিন্ন বিরোধী দল ত্যাগ করে বিজেপিতে যোগ দিচ্ছে ভোটাররা। দিন কয়েক আগে পাবিয়াচোরা সাংগঠনিক মণ্ডলের উদ্যোগে বেতছড়া এনআরপাড়ায় এক যোগদান সভায় প্রদেশ সাধারণ সম্পাদক তথা বিধায়ক ভগবান চন্দ্র দাসের হাত ধরে সিপিএম কংগ্রেস ও মথা ছেড়ে 340 ভোটার যোগ দিয়েছে বিজেপিতে। প্রদেশ বিজেপির উদ্যোগে সারা রাজ্য জুড়ে উদ্যমে চলছে নানা ধরনের কর্মসূচি রূপায়ণ। এই ক্ষেত্রে খোদ প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য তৎপর রয়েছেন। সেই সঙ্গে বিশেষভাবে তৎপর রয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী, প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক ও 50 পাবিয়াচোরা তফসিলি জাতি সংরক্ষিত বিধানসভা কেন্দ্রের বিধায়ক ভগবান চন্দ্র দাস।
শ্রীদাস বিশেষত রাজ্যের উত্তরাংশের 3 জেলা উত্তর ঊনকোটি এবং দোলাইয়ে সংগঠন বিস্তারে মনোনিবেশ করেছেন। এরই অঙ্গ হিসেবে ঊনকোটি জেলার কুমারঘাট মহকুমার আওতাধীন 50 পাবিয়াসুরা তপশিলি জাতি সংরক্ষিত নিজ বিধানসভা কেন্দ্রে দলের ঊনকোটি সাংগঠনিক নেতৃত্বের সঙ্গে সাংগঠনিক বৈঠক করেছেন। 23 ফেব্রুয়ারি শুক্রবার দলের পাবিয়াসুরা সাংগঠনিক মণ্ডল কার্যালয়ে আহুত এই বৈঠকে মূলত গাঁও চলো অভিযানের উপর বিস্তারিত আলোচনা করা হয়। আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে এই গাঁও চলো অভিযান অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে বৈঠকে অভিমত প্রকাশ করেন দলের প্রদেশ সাধারণ সম্পাদক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও 50 পাবিয়াচুরা তপশিলি জাতি সংরক্ষিত বিধানসভা কেন্দ্রের বিধায়ক ভগবান চন্দ্র দাস। এই বৈঠকের শেষে বিপুল সংখ্যক বিরোধী কর্মী সমর্থকরা যোগ দিয়েছে বিজেপিতে। বন্ধুরা, এখন আমরা যেই হেডলাইনটির বিস্তারিত আলোচনা দেখব সেই হেডলাইনটির নাম হলো কমলপুরে সিপিএম ও কংগ্রেসের গড়ে হানা দিয়ে চলেছেন মনোজ, 42 ভোটার বাজপায়। এখানে বলা হচ্ছে শাসক দল বিজেপিতে যোগদানের হিড়িক রাজ্যের অন্যান্য অংশের মতো 45 কমলপুর সাধারণ বিধানসভা আসনের বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী মনোজ কান্তি দেবের ক্ষেত্রেও যেন একথা প্রায় অক্ষরে অক্ষরে মিলে যায়, এমনই মনে করেন রাজনৈতিক পর্যবেক্ষক মহলের বড় অংশ। এর কারণও রয়েছে। মহলটির বক্তব্য, নিজ বিধানসভা এলাকার মানুষের সুখ দুঃখে প্রায় নিয়মিত জড়িয়ে থাকেন 45 কমলপুর সাধারণ বিধানসভা কেন্দ্রের শাসক দলীয় বিধায়ক মনোজ কান্তি দেব। এরই সুফল হিসাবে শাসক দলের অনুকূলে ক্রমান্বয়ে যোগদান চলছে। অনুরূপভাবে সিপিএম ও কংগ্রেস ছেড়ে 42 জন ভোটার তার হাত ধরে যোগ দিয়েছে বিজেপিতে। কমলপুর বিধানসভা এলাকায় বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের অর্থে মোট 5টি অ্যাম্বুলেন্স এবং একটি সববাহী গাড়ি দিয়েছেন বিধায়ক। করা হয়েছে বেশ কয়েকটি মন্দির। এইভাবে বিধানসভা এলাকার উন্নয়নে তৎপরতা চালিয়ে যাচ্ছেন তিনি। রক্ষা করে চলছেন জনসংযোগ কর্মসূচি। তিনি এলাকার বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে নিয়মিত অংশগ্রহণ করে চলছেন, পাশে থাকছেন মানুষের। ত্রিপুরা ন্যায্য মূল্যের দোকান পরিচালক সমিতির কমলপুর মহকুমা সম্মেলনে অংশ নিয়েছেন তিনি। 26 ফেব্রুয়ারি কমলপুর বিধানসভা কেন্দ্র এলাকার 53 নং জনজাতি অধ্যুষিত বুথের নাকাশিপাড়ায় 12 পরিবারের 53 জন ভোটার সিপিএম ত্যাগ করে ভারতীয় জনতা পার্টি তথা বিজেপিতে যোগদান করে তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে বরণ করেন এলাকার বিধায়ক মনোজ কান্তি দেব। একই দিনে 45 কমলপুর সাধারণ বিধানসভা আসনের উপজাতি অধ্যুষিত 42 নং বুথে আয়োজিত বুথ সভায় অংশ নিয়েছেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী। 25 ফেব্রুয়ারি বিধানসভা এলাকার বালিগাঁওয়ে লোকনাথ বাবার উৎসবে অংশ নিয়ে সাধারণ মানুষের সঙ্গে বসে প্রসাদ গ্রহণ করেছেন তিনি। বন্ধুরা, সন্ধ্যার খবর আপাতত এই পর্যন্ত। প্রতিনিয়ত খবরের আপডেট পেতে চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।